তারা এমন একটা মানে তার ইমোশন ব্যক্ত করে যে একমাত্র জুলাইতেই বাংলাদেশে আন্দোলন হয়েছে এবং জুলাই আন্দোলনে একমাত্র তারাই ছিলেন, আমরা গুলি খাইনি। বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে যে আপনি উপদেষ্টা থাকা অবস্থায় আপনি যদি বলেন যে এখন সামনে আমি একটা নির্বাচনের জন্য একটা নতুন দল গঠন করছি, এখন রেফারি আমি। এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় মনে হয় নতুন রাজনৈতিক দল। আপনি একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে, প্রধান হিসাবে কিভাবে এটাকে দেখছেন এবং এই দলের ভবিষ্যৎকে দেখেন? প্রথমত আমি নতুন রাজনৈতিক দলের ফরমেশনটাকে সাধুবাদ জানাই। তারা যখন গত বছরের সেপ্টেম্বর মাসে শেষের দিকে বোধহয় প্রথম জানিয়েছিলেন যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চান বা করবেন, তখন থেকে আমি সাধুবাদ জানিয়ে এসেছি। তবে তখন যেটা বলেছি এখনও একই পয়েন্টগুলো কার্যকর, যে নতুন রাজনৈতিক দল আমরা যখন বানিয়েছি অনেক কষ্ট করে মাঠে ঘাটে দৌড়ে দৌড়ে এগেন, মানে আমি আপনাকে সত্যি একটা কথা বলি, 2017 সালে এপ্রিল মাসে আমি অফিসিয়ালি লঞ্চ করি আমার দল, অফিসিয়ালি লঞ্চ করি। 2016 সালের মাঝামাঝি থেকে আমি কাজ শুরু করি। সে 2016 সালের জুন জুলাই থেকে 17 সালের এপ্রিল পর্যন্ত আমি মিনিমাম 200টা প্লাস উপজেলায় একবার কোথাও দুইবার করে ভিজিট করেছি। আমার গাড়িতে কত মাইল উঠেছে, প্লেনে কি উঠেছে, আমার কোনো হিসাব নাই। তবে আমার শরীরের উপরে 12 কেজি কমেছে, 12 কিলোস। মানে ফ্রম জুন 2016 টু এপ্রিল 2017 আমার ওজন 12 কেজি কমেছে। দ্যাট ওয়াজ, মানে এই কাজ করতে হয় একটা রাজনৈতিক দল ফরমেশন করতে যখন সরকার আপনার না। আজকে আমরা যখন এগেন আমি বলছি না যে আমি কষ্ট করে করেছি বলে সবার কষ্ট করেই করতে হবে, তা না, কিন্তু আপনি যখন রাজনৈতিক দল ফরমেশন করবেন তখন আপনার তো জনমত আপনার জন্য তৈরি করতে হবে, সো জনগণ আপনার পাশে থাকতে হবে। কিন্তু সেটা যদি সরকারি ক্ষমতা ব্যবহার করে করেন, যেমন আমরা যদি আরেকটা দল, যেমন মনে করেন এই যে আমি আমার কথা বললাম না, যে এই যে 8-10 মাস মানে দিন রাত ঘুম নেই খাওয়া নেই আমার দৌড়তে হয়েছে জনগণের কাছে, এক জায়গায় গেছি কোথাও 50 জন, কোথাও 5 জন, কোথাও 500 জন ধরে ধরে আমার দলে কনভার্ট করা। কারণ এগেন আমাদের নিবন্ধন পাইতে হবে, নিবন্ধন পেতে হলে আপনার 1/3 জেলা, 100-র উপরে উপজেলা, সব জায়গায় আপনার কত মানে প্রত্যেকটা উপজেলায় 200 প্লাস অ্যাকচুয়াল রেজিস্টার্ড ভোটার্স আপনার পার্টি মেম্বার হতে হবে, এই সবগুলো পূরণ করতে হবে। আমরা সব পূরণ করেছিলাম এবং দৌড়ে দৌড়ে পাগলের মতো দৌড়ে দৌড়ে করেছিলাম। একই জিনিস আপনি চিন্তা করেন যে 82 থেকে 86 যখন জাতীয় পার্টি তৈরি হয় তখন এত দৌড়াদৌড়ি কারো করতে হয়নি। কেন করতে হয়নি? কারণ সরকারি ক্ষমতা ব্যবহার করে অনেক কিছু করা যায়। 82 সালে যখন একটা কুর মাধ্যমে আপনার যাত্রা শুরু হয়, তখন জাতীয় পার্টি হয়নি বা যাত্রা শুরু হয়, তখন কিন্তু জাতীয় পার্টির এই যে যারা কর্ণধার মানে যে যাত্রাটা যারা শুরু করেন তারা কিন্তু জনগণের কাছে পপুলার ছিলেন না। মানে ওই যে 1/11-এর সময় যখন প্রথম হয় একটা পপুলারিটি ছিল, বা এই সরকার যখন প্রথম আসে একটা পপুলারিটি ছিল, 82 সালে কিন্তু সেই পপুলারিটি নিয়ে আসেন নাই। তবুও সরকারি ক্ষমতা ব্যবহার করে 4 বছরের ভেতরে শক্ত একটা দল গঠন করে সরকারি ক্ষমতায় আসতে সক্ষম হন। সরকারি ক্ষমতা আসলে পুরো খেলা পাল্টে দিতে পারে। আমি প্রথম থেকেই একটা মানে আমার একটা আশা ব্যক্ত করেছিলাম যে তরুণরা, মানে যেই তরুণরা একটা বড় আন্দোলনের সাথে জড়িত ছিল, যেই আন্দোলন একটা গণজাগরণ সৃষ্টি করেছিল, যেই গণজাগরণের মাধ্যমে হাসিনার মতো একটা স্বৈরা শাসকের পতন ঘটিয়েছি আমরা সবাই মিলে, তারা ওই জায়গায় যে পাবলিক ট্রাস্টটা তৈরি করতে সক্ষম হয়েছিল, এতটাই পাবলিক ট্রাস্ট তৈরি করতে সক্ষম হয়েছিল যে তারপর সেপ্টেম্বরে যখন বন্যা হলো, সেপ্টেম্বর অক্টোবরে, তখন কিন্তু বাংলাদেশের আপামর জনগণ তাদেরকে যে ত্রাণ দিয়েছে, সরকারকেও দেয় নাই, কোনো দলকে দেয় নাই। মানে বিএনপি যখন ত্রাণ কার্যক্রমে গেছে তখন বিএনপির নেতারা কন্ট্রিবিউট করে ত্রাণ কার্যক্রমে গেছে। আমরা যখন ত্রাণ কার্যক্রমে গেছি তখন আমার দলের নেতারা কন্ট্রিবিউট করে ত্রাণ কার্যক্রমে গেছি। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্রদেরকে ত্রাণ কার্যক্রমের জন্য সহযোগিতা করেছেন। তার মানে দ্য লেভেল অফ ফেইথ দ্যাট ওয়াজ ক্রিয়েটেড, দ্য ট্রাস্ট, পাবলিক ট্রাস্ট দ্যাট ওয়াজ ক্রিয়েটেড। তো এই জায়গাটার যদি সরকারি ক্ষমতা ব্যবহার করে তারপর আপনি দল গঠন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে ওই পাবলিক ট্রাস্টটার অপব্যবহার করা হয়। এবং কিছু দূর আমরা দেখেছি ওইভাবেই জিনিসটা ওই পথ চলা শুরু হয়েছে। এবং একই সাথে অত্যন্ত দুঃখের সাথে আমি বলি যে এই যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে অনেক মেধাবী তরুণরা আছে এবং তাদের অনেকের প্রতি আমার নিজের পার্সোনাল অনেক স্নেহ আছে, অনেক ভালোবাসা আছে। তবে তাদের অনেকেই, সবাই না, বাট অনেকেই এই ধরনের টক শো মিডিয়ামেও যখন আসেন তখন যেইভাবে প্রবীণদের সাথে বা মুরব্বীদের সাথে কথা বলেন, তাতে দুঃখ করা ছাড়া আর কিছু থাকে না যে তারা এমন একটা মানে তার ইমোশন ব্যক্ত করে যে একমাত্র জুলাইতেই বাংলাদেশে আন্দোলন হয়েছে এবং জুলাই আন্দোলনে একমাত্র তারাই ছিলেন, আমরা গুলি খাইনি,
আমরা রাস্তায় ছিলাম না, একমাত্র তারাই ছিলেন। সো এই জায়গাগুলো, এখান থেকে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে এইভাবে যদি ওনারা আগান তাহলে অল্প সময়, মানে সাময়িক সরকারি ক্ষমতায় থেকে অনেক কিছু পাওয়া যায়, জাতীয় পার্টি পেয়েছে, এই সাময়িক তারা অনেক কিছু তাদের অর্জন হতেই পারে, বাট লং টার্ম পলিটিক্যাল অর্জন হয়তো তাদের ভালো কিছু হবে না। জি, একই প্রশ্ন হুমায়ুন কাদের চৌধুরী আপনার কাছে। আপনি বড় রাজনৈতিক দলের একজন নেতা, এই নতুন রাজনৈতিক দলের মানে এটা কীভাবে দেখেন? একটা অভিযোগ আছে যেটা ববিহার জজ বলছিলেন, কিন্তু সবসময় কিন্তু ছাত্ররা বলে আসছে যে আমরা কোনো সরকারের কোনো আনুকূল্য বা সহযোগিতা নিয়ে আমরা দল গঠন করছি না, আমরা আমাদের মতো করে করছি, এটা সব জায়গায় তারা বলছে। তা আপনি এই রাজনৈতিক দলের স্বাগত জানিয়েছেন, আপনাদের দল থেকে সবসময় বলা হচ্ছে যে কেউ নতুন রাজনৈতিক দল করতে পারে, কিন্তু ভবিষ্যৎ কি দেখেন? আকাশ ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে বিশ্বাস করেন যে এই প্রশ্নটা আপনি আমাকে করলেন যে ওনারা বলছে যে ওনারা কোনো সরকারি সহযোগিতা নেন না, এটা কি আপনি বিশ্বাস করেন? কারণ আমার যা মনে হয় যে বাংলাদেশের জনগণ এখন নাই, তাদের বক্তব্য, ওই জন্য আমি আপনাকে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আমি যেটা মনে করি যে এখানে সাধারণ মানুষ যারা আছে সবাই চোখে দেখেছে এই হেলিকপ্টার করে যাওয়া আসা, ত্রাণ বিতরণ করা, এগুলো আমরা সবাই দেখেছি, আমরা এটা নিন্দা জানিয়েছি, যেগুলো করা ঠিক হয়নি। প্রশ্নটার জবাব আমি একটু গুছিয়ে দিতে চাই। আমরা যখন ছোটোকালে ব্যাডমিন্টন খেলতাম না, সবসময় একজন বড় ভাই থাকতো একটু দুষ্টু টাইপের, সে বলতো যে ক্যাপ্টেনও আমি, রেফারিও আমি, আউট কোনটা হয়েছে আর ইন কোনটা হয়েছে ওটা আমি ঠিক করে দিব। বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে যে আপনি উপদেষ্টা থাকা অবস্থায় আপনি যদি বলেন যে এখন সামনে আমি একটা নির্বাচনের জন্য একটা নতুন দল গঠন করছি, এখন রেফারি আমি ঠিক করে দেব যেটা ঠিক মতো হচ্ছে নাকি ঠিক মতো হচ্ছে না। আমার মনে হয় যে এই জিনিসটা দেশের মানুষ অত বোকা না। আমাদেরকে আওয়ামী লীগ অনেক বছর বোকা বানিয়েছে, আমরা এখন আর বোকা না, আমরা সবই দেখি, সবই বুঝি। ববি ভাই যেই কথাটা বললো, আমিও একটা জিনিস অ্যাড করতে চাই। কিছুদিন আগে একজন একটা আলাপ আলোচনা হচ্ছিল, কিছুদিন আগে একজন নতুন ছাত্রনেতা আমাদেরই দলের একজন সিনিয়র মেম্বারকে খুব সুন্দরভাবে বকা দিয়ে বলল যে 16 বছর তো আপনারা কিছু পারলেন না, 16 বছর আপনারা ব্যর্থ হয়েছেন বলে আমরা 2 মাসের মধ্যে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, আপনার নেতা কেস উইথড্র করতে পারছে আমাদের কারণে, আপনার নেত্রী বিদেশে যেতে পারছে আমাদের কারণে। প্রশ্নটা একজন ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল বলে উনি কিছু বলেনি। আমাকে যদি জিজ্ঞেস করতো তাহলে আমি হয়তো জবাবটা একটু ভিন্নভাবে দিতে পারতাম। 16 বছরের মধ্যে যতবার আমি ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছি, যতবার আমি কোর্ট অঙ্গনে গিয়ে ওখানে কতগুলি সিঁড়ি আছে আমার মাপা আছে, গুম হয়েছি, মামলার শিকার তো অনেকবারই হয়েছি, তো এগুলো সব কিছু 16 বছরে আমরা দেখে এসেছি। 16 বছর আন্দোলন আমরা করেছিলাম। যখন দেশের মানুষের জন্যে, ভোটের অধিকারের জন্য যখন আমরা সকলেই মাঠে ছিলাম, তখন তাদেরকে কিন্তু আমরা পাইনি। তারা মাঠে এসেছে জুলাই মাসে, যখন এই কোটা আন্দোলন শুরু হয়, তখন আমরা তাদের পাশে এসেছিলাম। তো এই জিনিসগুলো ভুলে যাওয়া উচিত না। মানুষকে সম্মান দেওয়াটা কিন্তু অত কঠিন জিনিস না। আমার মনে হয় যে তারা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে, বিগিনিং শুড বি নাইস। সুন্দরভাবে তারা যদি শুরুটা করতে পারতো তাহলে আমাদের সহযোগিতাও তারা পাবে। আর আমি বলছি না যে এখন পাচ্ছে না, আমাদের সহযোগিতা, ববি ভাইয়ের দলের সহযোগিতা ওনারা সবসময় পাবে। আমরা একটা জিনিস বারবার করে বলি, এক্সপিরিয়েন্স ইন পলিটিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই 16 বছরে লাথি খুশি খেয়ে না আমারও এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন এই এক্সপিরিয়েন্সটা আমরা ওদের সাথে শেয়ার করতে চাই, ওরা যেন আমাদের থেকে একটু শিখতে পারে। একটু ওপেন মাইন্ডেড হওয়া উচিত, তারা যেন আমাদের থেকে এই জ্ঞানগুলো নেয়, যেখানে আমরা ভুল করেছি ওগুলোর থেকেও যেন তারা শিখতে পারে। বিএনপি তো বারবার করে বলে এসেছে যে আমরা সবসময় ওয়েলকাম করবো যে একটা নতুন দল যদি মাঠে আসে। এখন একটা বড় একটা ভ্যাকিউম হয়ে গেছে, আওয়ামী লীগ আর মাঠে নাই। আপনার সরকার চালানোর জন্যে, সংসদ চালানোর জন্যে আপনার সবসময় একটা অপোজিশন, একটা গভর্নমেন্ট, এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তো আমরাও চাচ্ছি যে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা যেন সুন্দর মতো থাকুক। ওনারা যদি এখন আই ডোন্ট নো যে হঠাৎ করে যদি ওনারা এমনই পপুলার হয়ে যায় যে ওনারা সরকার গঠন করে, মোর দেন ওয়েলকাম, আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে কমব্যাট করব। এই জিনিসগুলো আমরা ওপেন মাইন্ডেড আছি, ওনারা কি ওপেন মাইন্ডেড আছেন নাকি না ওটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে।